ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. শুরুতে প্রশ্ন নেব, প্রশ্ন করবেন মঈন। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আমি ওয়া বারাকাতুহু। নিউ ইয়র্ক থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। আল্লাহ কবুল করুন। বারাকাল্লাহু ফিক। শাইখ, প্রশ্ন হলো আসলে একটু আজকের আলোচনার সাথে মিল নাই, একটু বলেন। যে শাইখ, লক্ষ্য করতেছি অনেকদিন থেকে প্রথম নিজের মধ্যে আছে ভুলটা মনে হয়, আমাদের মধ্যে দিনে ভ্রাতৃত্বটা দিনে দিনে কমে যাচ্ছে। যতদিন যাচ্ছে দেখি আমাদের এখানে, বিশেষ করে এখানে তো অনেক ভ্রাতৃত্বের অভাব দেখা যাচ্ছে। এই ব্যাপারে একটু নসিহত করবেন, আর কিছু না শাইখ, একটু দোয়া করবেন সবার জন্য, এটাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। ভাই প্রশ্ন করছেন যে দেখতে পাচ্ছি যে আমাদের যে ইমানি ইসলামী ভ্রাতৃত্ব রয়েছে, দ্বীনি ভ্রাতৃত্ব, সেটা কমজোর হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে দিনের দিন। এ বিষয়ে কিছু কথা বলবেন। এই ক্ষেত্রে বলবো যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে ইরশাদ করেছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিঃসন্দেহে মুমিন মুসলিমরা একে অপরের ভাই। মুমিন মুসলিম একে অপরের ভাই। একজন মুসলিম পুরুষ আর একজন মুসলিমের ভাই। একজন মুসলিম বোন হচ্ছে আমাদের দ্বীনি বোন। সুতরাং আপনি আপনার মায়ের পেটের বোনের সাথে কি ধরনের আচরণ, চিন্তা, চেতনা রাখবেন, তার কত হিতাকাঙ্ক্ষী দরদি, যেইভাবে হিতাকাঙ্ক্ষী সেইভাবে যে কোনো মুসলিম বোনের জন্য হিতাকাঙ্ক্ষী দরদি। একজন মায়ের পেটের ভাইয়ের জন্য যতটা আপনার দরদ আছে তার চাইতে বেশি হবে, কারণ রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। রক্তের সম্পর্ক আল্লাহর কাছে হাসর মাঠে কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেই দিন হাসরের মাঠে না ধন সম্পদ কাজে আসবে, না সন্তান সন্ততি কাজে আসবে, বরং ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সেই সময় ভাই ভাইকে দেখে পালাবে, হ্যাঁ, ছেলে মেয়েকে দেখে বাপ মা পালাবে, বাপ মাকে দেখে ছেলে মেয়ে পালাবে, আত্মীয় স্বজন কেউ কারো ধারে কাছে আসবে না, দেখলে পালাবে, শুধু নাফসি নাফসি করে পালাবে। একমাত্র যেই সম্পর্ক কাজে আসবে সেটা হচ্ছে দ্বীনি সম্পর্ক। আল আখিল্লাহু বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলছেন যে দুনিয়ার যে বন্ধুরা তারা একে অপরের শত্রু হয়ে যাবে, শত্রুতে পরিণত হবে হাসর মাঠে। কেউ কারো কাজে আসবে না। যেমন শত্রু কোনো কাজে আসে না, উপকার করে না, অপকার হতে পারে কিন্তু উপকার হতে পারে শত্রুর দ্বারা, ঠিক তেমনি হাসর মাঠের অবস্থা হবে। ইল্লাল মুত্তাকিন, তবে আল্লাহর ভয় ভীতির ভিত্তিতে যে সম্পর্ক কায়েম থেকেছে, আর সেটা হচ্ছে ইমানি ভ্রাতৃত্ব। আল্লাহ কোরআনে মুমিন মুসলিম একে অপরের ইন্নামা, এছাড়া আর অন্য কোনো সম্পর্ক নেই। ইন্নামা মানে হচ্ছে যে যে কথাটি বলছি এ ভিন্ন আর অন্য কোনো সম্পর্ক নেই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলিম একজন অপরজনের ভাই, ভিন্ন কিছু নয়। এটা হচ্ছে ঈমান ইসলামী ভ্রাতৃত্ব। এ কথা বলার উদ্দেশ্য এই নয় যে শুধু এটা একটু বিশ্বাস করলেন, বিশ্বাস থাকলো যে মুমিন মুসলিমরা ভাই, কিন্তু ভাইয়ের কোনো দরদ নেই, ভাইয়ের হিতাকাঙ্ক্ষী না, ভাইয়ের কল্যাণ চান না, বরং ভাই বেঁচে আছে না মরে গেছে অথচ চিনেন, ভাই কোনো খোঁজ খবর নেন না, অথবা তার কথা সামনে আসলে যেন গায়ের জ্বালা, তাহলে কিসের ভ্রাতৃত্বের পরিচয় দিলেন? বরং ভালো দোয়া করবেন যখনই মনে পড়বে তাদের কথা। জি, ইমাম সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ বলছেন যে, সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহর কথা খুব গুরুত্বপূর্ণ কথা, এটি হাদিসের কথা।
একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য চোখের আড়াল থেকে যদি দোয়া করে, আমি নিজের জন্য যদি দোয়া করে, হয়তো আমার দোয়া আমার ক্ষেত্রে না কবুল হতে পারে, কিন্তু একজন মুমিন মুসলিম ভাই বোনের জন্য যখন দোয়া করব, সেই দোয়ার বিনিময়ে ফেরেশতা মালায়েকা বলে ওয়ালাকা বিমিসলিন, তোমাকেও আল্লাহ যেন অনুরূপ দান করেন। এই যে ফেরেশতা দোয়া করলেন আমার জন্য, আপনার জন্য, এই দোয়াটি কিন্তু আল্লাহর কাছে কবুল হবে। তো কেউ যদি নিজের কল্যাণ চাই, কোন গরজ আল্লাহর কাছে আপনার আছে যে আমি এটা আল্লাহর কাছে চাই, তাহলে বেশি বেশি মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করে, মুসলিম ভাই বোনের জন্য দোয়া করে, অন্তর থেকে ভালোবাসুন, আল্লাহর জন্য ভালোবাসুন। আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসবে, এবং আল্লাহ এবং রসুলকে যারাই ভালোবাসে, প্রত্যেক মুমিন মুসলিম ভালোবাসে, তাদেরকে আল্লাহর খাতিরে, রসুলের খাতিরে, দিনের খাতিরে ভালোবাসবে। এটা হচ্ছে আল্লাহর ভালোবাসার দাবি। সুতরাং একজন মুসলিম আর একজন মুসলিমকে ভালোবাসবে, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দিনের খাতিরে, দুনিয়ার সমস্ত স্বার্থ থেকে মুক্ত হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আর এই ভালোবাসা আমাদের জন্য উপকারী, কোনো লস নেই। মুসলিমকে ইসলামের ভিত্তিতে যদি ভালোবাসেন, এতে লাভ আর লাভ, আপনার লাভ আমার লাভ, যে ভালোবাসবে তার লাভ, যে ঘৃণা করবে তার লস আর লস, ক্ষতি আর ক্ষতি। সুতরাং আমি আমার মুসলিম ভাই বোনদেরকে বলবো, যারা আমার কথাগুলি শুনছেন, আপনি চেনেন আর না চেনেন, আপনার অন্তরটা এমন হইতে হবে, এমন উদার হইতে হবে, এমন স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচের মতো হইতে হবে, যে আপনি আপনার অন্তর মুসলিম ভাই বোনদের ভালোবাসার জন্য খোলা, সবসময় তাদের হিতাকাঙ্ক্ষী আপনি। আর দিন নাসিহা, আসল দিন হচ্ছে মানুষের হিতাকাঙ্ক্ষী হওয়া। আপনি মুসলিম ভাই বোনের হিতাকাঙ্ক্ষী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর। আমিন, বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন মনিরা, আপনি প্রশ্ন করুন। মনিরা, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কানাডা থেকে বলছি। আসসালামু তা আমার আলাইকুম। প্রশ্নটা হলো যে আমি শুনছি যে মহিলারা পিরিয়ড অবস্থায় মসজিদে যাবে না, এটাই মানে নিয়ম। এখন আমি যে শহরে থাকি, এখানে যে জামে মসজিদটা আছে, এটা আসলে একটা ছাদের নিচে বড় একটা রুম, যেটাতে নামাজ পড়া হচ্ছে, যেটাকে বলা হচ্ছে প্রেয়ার রুম। তার সাথে করিডোর দিয়ে অনেকগুলো ছোট ছোট আরো রুম আছে, যেগুলোতে বাচ্চাদের স্কুল হিসাবে ব্যবহার করা হয়, ইসলামিক স্কুল। এখন রমজানে ওই ছোট ছোট যে ঘরগুলো আছে, সেগুলোতে মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয়, কারণ পুরুষদের এখন তারাবির নামাজে পুরা যে মেইন যে প্রেয়ার রুম, সেটাতেও হয় না, ওই জন্য মহিলাদের এদিকে নিয়ে আসা হয়। তা এখন আমাকে হলো, আমার ছেলেকে হলো আমি আনা নেওয়া করি, অনেক সময় ছেলে নামাজের জন্যও যায়, আবার ওই সে বিকালে ইভিনিং মাদ্রাসায় যায়। তা এখন এই পিরিয়ড অবস্থায় আমি কি যেমন করিডোরে যেতে পারবো কিনা, বা ওই ছোট ছোট যে ঘরগুলাতে, যেটাতে সবসময় নামাজ হয় না, কিন্তু এখন এই যে স্কুল থাকে, কিন্তু এখন এই রমজানে তারাবির সময় মহিলাদের আবার নামাজ হচ্ছে, তাহলে করিডোর বা এই ছোট ছোট ঘরগুলাতে আমি যেতে পারবো কিনা? বিশেষ করে আমার ছেলেকে আনা নেওয়ার কাজে এটা আমার জন্য একটা জরুরি কাজ, কারণ তা না হলে দেখা যাবে ছেলের ওখানে যাতায়াতের সমস্যা হচ্ছে। বুঝতে পেরেছি, আল্লাহ সহজ করুন। দেখেন, নাপাক অবস্থায়, বড় নাপাকি, মাসিক অবস্থা হচ্ছে বড় নাপাকির অবস্থা। মাসিক অবস্থায়, নেফাসের অবস্থায়, প্রসূতির যে রক্ত হচ্ছে, অথবা গোসল ফরজ হয়ে রয়েছে সহবাসের স্বপ্নদোষে, পুরুষ হোক নারী হোক, শরীয়তের বিধান হচ্ছে যে মসজিদে অবস্থান করবে না। আর মসজিদ কাকে বলে? যেখানে 5 ওয়াক্ত সালাত হয়। তাহলে যে মসজিদটা, সেখানে মসজিদ হিসাবে ব্যবহার হচ্ছে গোটা বছর, যেটা মসজিদ হিসাবে গণ্য যতটুকু অংশ, সেখানে অবস্থান করা জায়েজ নয় আপনার জন্য বা আপনার মতো যারা অবস্থা, ঋতুবতী মহিলার জন্য। কিন্তু পাশে যে রুমগুলি রয়েছে, সেগুলি টেম্পোরারি, কখনো সালাত হয়ে যায়, এমনিতে সেগুলিতে হয়তো এমনি ক্লাস হয়, জি, অথবা বিভিন্ন কাজে লাগে, সেইগুলো অফিস হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু লোক সংখ্যা বেড়ে গেলে তখন সালাত হয়ে যায়, রমজান মাসে হয়তো তারাবি হয়ে যাচ্ছে, বা মহিলাদের তারাবির জন্য সেই জায়গাগুলো খুলে দেওয়া হয়েছে, এটা মসজিদ বলে গণ্য নয়।
যদি সেই রুমগুলি মসজিদ বলে গণ্য না হয় বা মসজিদের সাথে অ্যাটাচ রুম কক্ষ, তাহলে সেখানে অবস্থান করতে কোনো অসুবিধা নেই, কারণ আপনি মসজিদে অবস্থান করছেন না। কিন্তু মসজিদ মানে যেখানে 5 ওয়াক্ত সালাত হয়, গোটা বছর ধরে 5 ওয়াক্ত নামাজ যেই জায়গায় হচ্ছে সেটা হচ্ছে মসজিদ। 5 ওয়াক্ত নামাজ কোথাও যদি না হয়, ধরেন বিভিন্ন অফিসে অথবা টাওয়ারে এমনটা আছে যে অফিস টাইমে 2 ওয়াক্ত সালাত হয়, জোহর আসর সালাত হচ্ছে, সেখানে মাগরিব এশাও হয় না, ফজরও হয় না, তাহলে সেগুলি হচ্ছে প্রেয়ার হল। প্রেয়ার হলে নাপাক ব্যক্তি বসতে পারবে, কোনো অসুবিধা নেই, সেটা মসজিদ নয়, সেটা মসজিদ নয়। তো আপনার যে রুমগুলির কথা বললেন সেগুলি প্রেয়ার হলও সাধারণত নয়, মানে প্রতিদিন যে 2 ওয়াক্ত নামাজ হবে সেটাও হয় না। এই রমজান মাসে মহিলারা আসলে সেখানে ওই ইমামের ইক্তেদাতে, সেই মসজিদের ইক্তেদায় বা ইমামের ইক্তেদাতে এসে হয়তো তারাবি পড়ে নিচ্ছে অথবা ফরজ সালাত পড়ে নিচ্ছে, সেই জায়গায় নাপাক অবস্থায় অবস্থান করা যায়। জি, কিন্তু মসজিদ যদি তার নাম থাকে তাহলে সেখানে অবস্থান করা কোনো মতেই নাপাক অবস্থায় জায়েজ নয়। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। পর্যায়ে প্রশ্ন করবেন সিরাজুল এস কে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেখ, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য একটু দোয়া করবেন। আমার প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে একটি। কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ, দমকল। বলেন। আমার প্রশ্ন হচ্ছে, এখন মানে অনেকেই দেখছি আমাকে প্রশ্নটা করতে বলা হয়েছে, ক্রিপ্টোকারেন্সি যে বিজনেস চলছে, ব্লকচেন টেকনোলজি, এই বিজনেসটা করা যাবে কিনা? কিসের বিজনেস? শেয়ার মার্কেটে যে বিজনেস হচ্ছে এখন, কয়েন কয়েল কিনে তারপরে বেশি দাম হয় যখন তখন বিক্রি করে, এরকম এসব বিজনেস গুলা। শেয়ার মার্কেটে জায়েজ যদি আপনার যে ব্যবসাটি, শেয়ার যে মার্কেটে শেয়ারে আপনি শেয়ার নিচ্ছেন সেই ব্যবসা যদি জায়েজ হয় তাহলে জায়েজ। মানে এইভাবে তার বলা যাবে না যে শেয়ারের সব ব্যবসায় জায়েজ। যেমন এমনি ব্যবসা জায়েজ কিনা, জায়েজ ব্যবসা জায়েজ, কিন্তু যেখানে যে ব্যবসাতে ধোঁকা আছে, যে ব্যবসাতে অস্পষ্টতা আছে, যে ব্যবসাতে আপনার মানুষের ক্ষতির সম্ভাবনা অনেক বেশি রয়েছে, সে ক্রেতার অথবা বিক্রেতার ইত্যাদি ইত্যাদি কিছু মৌলিক নীতিমালা রয়েছে ব্যবসার হালাল হারাম হওয়ার জন্য, আর আসল হচ্ছে ব্যবসা জায়েজ। কিন্তু আপনি যে শেয়ার করছেন সেটা সেই কাজগুলি কি ধরনের, যদি জায়েজ হয় তো জায়েজ, না জায়েজ হতো না জায়েজ, এইভাবে অনলাইনে জিজ্ঞাসা করা হবে না। জি, আপনি কোন কোম্পানিতে শেয়ার করছেন, কি ব্যবসায় শেয়ার করছেন, সেটার ভিত্তিতে জায়েজ না জায়েজ নির্ধারিত হবে। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আবু হায়াত, আপনি প্রশ্ন করুন। আবু হায়াত, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ভালো আছেন? জি, বলেন। কোথা থেকে? বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ থেকে। বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে মানে আমাদের এখানে জাকাতুল ফিতর দেয়, তো মানে ইমাম একজন, মানে জামাত আছে, জামাতের একজন ইমাম আছে, তাকে দেওয়া হয়, মানে সে জাকাতটা বিতরণ করে অনেক সময়, মানে ঈদের পরে, মানে অনেক সময় দেওয়া হয় না, ঈদের পরেই দেয়। যাকাত কখন না দেয় ঠিক ফিতরা? নেই। ফিতরা, ফিতরা। জি জি জি। তো এভাবে হুম। কি ফিতরা হবে? জাকাতুল ফিতর গরিবদের কাছে ঈদের আগে পৌঁছাইতে হবে। আর আমাদের মানে দেশীয় তরিকা মালদা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে যেটা আমরা দেখেছি আমাদের অঞ্চলে ছোটকাল থেকে, সেটা হচ্ছে যে ফিতরাটা হয়তো ঈদের আগে আদায় হয়ে গেল, কিন্তু একটা দানা গরিবের বাড়িতে ঈদের আগে পৌঁছিবে না। হ্যাঁ, এইভাবে মসজিদে জমা রেখে দিল। যদি খাদ্যদ্রব্য জমা করে মসজিদে, আর খাদ্যদ্রব্য তো দেয় না, টাকা সেটা সরদারের কাছে, মন্ডলের কাছে জমা থেকে গেল, এইভাবে ফিতরা দেওয়া জায়েজ নয়। নিজের ফিতরা নিজে দিয়ে দিবেন, ঈদের আগে গরিবের বাড়িতে পৌঁছে দিবেন।
আর ফিতরা সরদার কাছে জমা হবে, আর জমা হয়ে থেকেই গেল। গরিব বেচারা ও না খেয়ে আছে, না খেয়েই থাকলো, দিন মজুর করতে রিক্সা চালাতেই থাকলো ঈদের দিনে, কারণ তার বাড়িতে খাবার দাবার নেই, টাকা পয়সা নেই। কি করলেন তাহলে? এই ফিতরাতে লাভই কি আপনার? যে ফিতরা গরিবকে রিক্সা চালা থেকে বিরত রাখতে পারলো না, হ্যাঁ, দিন মজুর করা থেকে রক্ষা করতে পারলো না ঈদের দিনে, যার বাড়িতে একটা টাকা নেই, পয়সা নেই, আর আপনি টাকা পয়সা জমা সরদার কাছে জমা রেখে দিয়েছেন, 2-4-5 দিন পরে বিতরণ করবেন, না জায়েজ কাজ, এগুলো হারাম কাজ। আল্লাহ হিদায়াত করুক জাতিকে। আমিন, জাযাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করুন। আব্দুর রহমান, আপনার ফোনটা আনমিউট করার পূর্বে আমি অনুরোধ করব আবু হায়াত, ব্রাদার আবু হায়াত, আপনার ফোনটাকে ডিফারেন্ট ওয়েতে আনমিউট করেছেন, আপনার ফোনটাকে আপনি নিজ দায়িত্বে মিউট করে দিন। এবং আমি অন্যান্য ভাই বোনদেরকে অনুরোধ করব আপনারা সিস্টেম ফলো করে মাইক্রোফোনটা ওপেন করবেন, যাতে করে প্রোগ্রামটা আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ না থাকে ইনশাআল্লাহ। আবু হায়াত, আপনার ফোনটাকে আপনি মিউট করে দিন ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন আব্দুর রাহিম, আপনার ফোন, আব্দুর রহমান, সরি আব্দুর রহমান, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। যে আপনার কম্পিউটার অথবা ফোনে আপনার ফোনটাকে আনমিউট করতে বলা হচ্ছে, স্ক্রিনে ফোনটাকে অপশন ফলো করে ফোনটা আনমিউট করে নিন ইনশাআল্লাহ। আব্দুর রহমান। এরপর যে আমরা আরেকজনকে সুযোগ করে দিই, প্রশ্ন করবেন সেলিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ, আমার নাম সেলিম, আমি কানাডা থেকে বলছি। কোথা থেকে? কানাডা থেকে বলছি। জি বলেন। আমাদের এখান থেকে অনেকে আলহামদুলিল্লাহ রমাদানে উমরা করার জন্য সৌদি আরবে গিয়েছেন। তো একটা সমস্যা সবাই ফেস করছে, এবং এটা অজ্ঞতার জন্য। তো ওরা আমি চাই যে ওদেরকে এই দিনের এই ব্যাপারটা জানানোর জন্য, কিন্তু আমারও তো শর্টেজ আছে, সেজন্য আমি একজন শেখের কাছে আমি প্রশ্নটা করছি। সেটা হচ্ছে, যখন উমরাতে যাচ্ছে, উমরাতে গিয়ে কিছু ভুল হয়ে যাচ্ছে মানাসিকের সময়, কিছু ওয়াজিব আছে, কিছু রুকান আছে, কিছু নফল আছে। কি ধরনের ভুল? মানাসিকে উমরা করার যে পদ্ধতি, সে পদ্ধতিতে হয়তো কিছু তাদের ভুল হয়ে যেতে পারে। তো এই জন্য কিছু জায়গায় দম দিতে হয়, কিছু জায়গায় ফিদিয়া দিতে হয়। তো বেশিরভাগ যারা বলে আমরা ফিদিয়া দেবো, কারণ ফিদিয়া সস্তা, দম দিলে আমাকে অনেক টাকা খরচ করতে হবে, বিকজ পশু কোরবানি দেওয়া লাগবে। তো আপনি যদি একটু বলেন যে কোন কোন ক্ষেত্রে দম দেওয়া লাগবে আর কোন কোন ক্ষেত্রে ফিদিয়া দিলে চলবে, এটা যদি ওদেরকে জানানো যায়, হয়তো এটা তাদের জন্য উপকার আসতে পারে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। প্রথম কথা, যারাই উমরায় আসছেন বা হজে আসছেন, শুনে রাখুন ভালো করে, আগে থেকে মগজে বসে আছে যে আমাকে কিছু দম দিতেই হবে, কিছু ফিদিয়ে দিতে হবে, এটা বেদাতি কাজ। বেদাতি মোল্লাদের এটা নাজায়েজ ইনকাম সোর্স, এটা ধর্ম ব্যবসা শুরু করেছে। মুআল্লিম গুলো যারা আসছে, বিশেষ করে বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, বেদাতি মুআল্লিম, তারা একটা ইনকাম সোর্স খুলেছে যে তোমার তো কিছু না কিছু ভুল তো হয়েই গেছে, সুতরাং কিছু ফিদিয়া দিয়ে দাও, কিছু দম দিয়ে দাও, 2-4টা দাও, আমি তোমার পক্ষ থেকে আদায় করে দেবো। এটা ধর্ম ব্যবসা, এই কাজটাই বেদাত। আসল হচ্ছে যে আপনি উমরায় আসছেন, উমরার জ্ঞান অর্জন করে আসবেন। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর কোনো আমল করার আগে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা, নলেজ হাসিল করা ফরজ। উমরার শুরুতে শেষ পর্যন্ত পদ্ধতি, এহরাম কাকে বলে, আর উমরাতে কয়টা কাজ করতে হয়, কয়টা কাজ রুকুন ফরজ, আর কয়টা ওয়াজিব, আর কয়টা সুন্নত, ইত্যাদি, বা সুন্নত কি কি, তার এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলি কি, এইটুকু জেনে আসবেন। আর তারপরে ভুল না হইলে কোনো ফিদিয়াও লাগবে না, আর দমও লাগবে না। ফিদিয়া আসল হচ্ছে ফিদিয়াও লাগবে না আর দমও লাগবে না। জি, কিন্তু দিনের মাসলা মাসাইল বা উমরার মাসলা মাসাইল জেনে আসলেন, ফরজ আদায় করে আসলেন, যে হ্যাঁ দিন শিখা ফরজ, উমরা সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ, ফরজটা আদায় করেছি। আগে এলেম ফরজ, তারপরে উমরা। উমরা করার আগে উমরার তরিকা জানা ফরজ, আমি এই ফরজ আদায় করে এসেছি, উমরা সম্পর্কে যথেষ্ট আমার জ্ঞান আছে,
আর তারপরে উমরার কাজ করতে গিয়ে যদি ভুল হয়, হ্যাঁ, এমন কোন সামান্য ভুল যেগুলোতে ফিদিয়া নেই, কিছু নেই, সাধারণ ভুল, হ্যাঁ সাধারণ ভুল মানুষের ওইটি পারে, কিন্তু এমন যদি ভুল হয় যেই ভুলগুলি এহরাম পরিপন্থী কাজ, এহরামের অবস্থায় নিষিদ্ধ কাজ, তাহলে তখন ফিদিয়া, আর যদি ওমরার ওয়াজিব ছুটে যায়, ওয়াজিব মিকাত থেকে এহরাম বাঁধেনি, যে ল্যান্ড করে গেছে বিনা এহরামে, এহরাম বাঁধেনি, তাহলে ওয়াজিব ছেড়ে দিয়েছে, তখন দাম দিতে হবে, ওয়াজিব ছুটে গেলে। আর ফিদিয়া যদি এহরামের নিষিদ্ধ কাজ করে ফেলে, এহরাম অবস্থায় নখ কেটে নিল, এহরাম অবস্থায় গিয়ে মোচ কেটে নিল, দাড়ি কেটে নিল, দাড়ি কাটা সবসময় হারাম, এহরাম অবস্থায় কেউ মাথার চুল বা কিছু ইত্যাদি এহরাম পরিপন্থী কোনো কাজ করলো, বা সেলাই করা কাপড় একটা আন্ডার প্যান্ট পরে নিয়েছে, জাঙ্গিয়া পরে নিয়েছে, তাহলে তখন ফিদিয়া রয়েছে। আশা করি বোঝা গেছে। আর না হলে আসল হচ্ছে যে ফিদিয়াও নেই আর দমও নেই, উমরা করতে আসবেন, সোজা উমরা করে জানাবেন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন মোহাম্মদ আব্দুল্লাহ বিন আব্দুল হাকিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম প্রিয় ওস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, বর্তমান কেরালা থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটি হচ্ছে যে সালাত নিয়ে, ইমাম সালাত নিয়ে প্রশ্ন। তো প্রশ্নটি হচ্ছে যে সালাত ত্যাগকারীকে অনেক আলেমী বলেছেন কাফের, তো যিনি কাফের তিনি তো চিরস্থায়ী জাহান্নামী, অনেক কোরআনে আয়াতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে চিরস্থায়ী জাহান্নামী। তো এখানে বিষয়টি হচ্ছে যে আমি যতদূর আশা করি যে আলবানী রাহমাতুল্লাহর উপর দিয়ে তাহকিক করার মতো বর্তমান কেউ নেই। তো আলবানী রাহমাতুল্লাহ বলেছেন, ওনার হুকুমুস সালাতের কিতাবে একটা আছে, ওই সালাত কিতাবে বলেছেন যে সালাত ত্যাগকারী এটা আমলগত কুফরি, মানে ওনাকে মুসলিম থেকে খারিজ হয়ে গেল না উনি, যে আর বিশ্বাসগত কুফরি সেনি মুসলিম থেকে খারিজ হয়ে গেল। তো এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আর উসমান রাদিয়াল্লাহু উসাইমিন রাহমাতুল্লাহর কিতাবে আছে, উনি ওনার কিতাব থেকে পাওয়া যায় যে কাফের প্রমাণিত। তো এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন, জাযাকুল্লাহু খাইর। তো দুটোই মত বয়ান করলেন, তো কি আপনি আলবানির মোকাল্লেদ না ইবনে উসাইমিনের মোকাল্লেদ? যদি আপনি ইবনে উসাইমিনের মোকাল্লেদ হন তাহলে বড় কাফের, উনি বলছেন বেনামাজি। আর যদি আপনি আলবানির মোকাল্লেদ হন, যেমন হানাফির আবু হানিফার মোকাল্লেদ, শাফি এবং শাফির মোকাল্লেদ, ওইরকম আপনি আলবানির মোকাল্লেদ, তাহলে বড় কাফের না, ফাসেক। তাহলে হয়ে গেল, দুটো কথা তো বয়ান করলেন। আর না হলে সাধারণ মানুষ, আপনি নিজেকে কুফরি থেকে বাঁচান, আপনি বেনামাজি হয়েন না, নিজেকে কুফরি থেকে বাঁচান। আর জাতির যারা বেনামাজি তাদের সাথে আল্লাহর চূড়ান্ত ফয়সালা করে নেবেন। আল্লাহ তাকে বড় কাফের হিসাবে নেবেন নাকি ছোট কাফের হিসাবে, ফাসেক হিসাবে নেবেন, আর কোনটা ঠিক, আল্লাহ তাকে জাহান্নামে স্থায়ী দিবেন না অস্থায়ী দেবেন, নাকি আল্লাহ মাফ করবেন, সেটা আল্লাহর ইচ্ছে। আপনাকে এসব ফয়সালা কে করতে বলেছে? পরের, নিজের ফয়সালা করুন। আপনি নিজের চিন্তা করুন, নিজের আমল সুন্দর করুন, আল্লাহ তৌফিক দান করুন। যদি বলে যে আলবানী, তারপর আরেকটি কথা, আলবানীর মতো আর কেউ মুহাক্কিক নেই। আমি যদি বলি যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো কেউ মুহাক্কিক নেই, তো উনি বলেছে বড় কাফের। ইখতিলাফে মাসলাই সাধারণ একজন মানুষ, আলবানীর মতো মুহাক্কিক কেউ নাই, এটা আপনাকে বলার অধিকার কে দিল? এটা তো আমার পক্ষে বলা মুশকিল। যে আলবানী আর ইবনে উসাইমিন, ইবনে বাজকে তুলনা করে আলবানীকে 1 নম্বরে রাখবো, আর ইবনে উসাইমিন অথবা ইবনে বাজকে আমি 2 নম্বর 3 নম্বরে রাখবো, কিন্তু আমার যোগ্যতা নেই। আপনারা কেন এগুলো ফয়সালা করতে যাবেন? আল্লাহ হেদায়েত দান করুন। বারাকাল্লাহু ফিক। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন শামীম আখতার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমিও পশ্চিমবাংলার বাসিন্দা, কেরালাতে আছি আলহামদুলিল্লাহ। জি বলেন। আমাদের জন্য দোয়া করবেন। আমার প্রশ্নটা হচ্ছে কি যে আমার পাশে একটা হানাফি ভাই আছে, উনি আমাকে জিজ্ঞেস করেন কি জামাত চলছে, রুকুতে চলে গেল ইমাম, তুমি গিয়ে রুকু ধরে নিলে রিকাতটা পূরণ হয়ে গেল। তো উনি ভাই বলছেন কি যে আমাদের তো সূরা ফাতিহা পড়া লাগে না, তো আমাদের সালাত হয়ে গেল, তোমাদের আহলে হাদিসদের সূরা ফাতিহা পড়া লাগে, তুমি রুকু পেয়ে গেলে তোমার সালাত কি করে পূরণ হলো?
তো এই জিনিসটা একটু জানতে চাইছিলাম। সূরা ফাতিহার ক্ষেত্রে সবার ছাড় নেই। ওর উত্তর হচ্ছে যে সূরা ফাতিহা সবার ছাড় নেই, বিশেষ অবস্থায় ছাড় আছে। সেটা হচ্ছে যারা বাইরে থেকে মাসবুক বাইরে থেকে আসলো, এসে দেখছে যে ইমাম রুকুতে চলে গেছে, তার জন্য শুধু ছাড় আছে। কিন্তু যারা শুরু থেকে মসজিদে আছে, তাকবীরে তাহরিমা পেল আর ইমামের পিছনে দাঁড়িয়ে থাকলো নীরব, হ্যাঁ, হানফি মজহাবের অন্ধ অনুকরণে, আর সে সূরা ফাতিহা মোটেই পড়লো না, সিররি নামাজে ইমাম মনে মনে পড়ছে তারপরে পড়লো না, জোহরও পড়লো না, আসরে পড়লো না, তার ক্ষেত্রে ওই হাদিস ফিরলা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল, যে সূরা ফাতিহা পড়া তার নামাজ হয় না। এই ব্যক্তি সময় পেয়েছে তারপরে যখন পড়লো না, তার নামাজ হয় না। আর যে ব্যক্তি বাইরে থেকে এসে সময় পায়নি, রুকু পেলে, তাকে ডিসকাউন্ট দিয়েছেন আল্লাহ। তো যদি আল্লাহ যদি ডিসকাউন্ট দেন, রাসূলুল্লাহ ডিসকাউন্ট দেন, তো আপনার এতরাজ কিসের আছে, আর ওই মোল্লারই এতরাজ কিসের আছে? কথা বোঝা গেছে? সবাইকে ঢালাভাবে একই হুকুম দিলে তো হবে না। একটা লোক বাইরে থেকে এসছে, বেচারা পায়নি সূরা ফাতিহা, তাকে আল্লাহ ছাড় দিয়েছেন, রাসূলুল্লাহ ছাড় দিয়েছেন, জাযাকাল্লাহু ইহসান ওয়ালা তাউদ, আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিক, তবে এইভাবে দৌড় দিয়ে এসে রুকুতে লাগবে না, নিষেধ করেছেন। কিন্তু এই কথা বলেননি যে তুমি রুকুতে গেলাম কি, তোমার তো নামাজ হবে না, সূরা ফাতিহা পড়বে। তাহলে মসবুক ব্যক্তি, বাইরে থেকে যে ব্যক্তি আসবে, সেই ব্যক্তি রুকু পেলে রাকাত হয়ে যাবে, এটাই হচ্ছে সঠিক মত। একমাত্র ইমাম শাফি, ইমাম বুখারী, এই দুই ইমাম ছাড়া বাকি ইমাম আহমদ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম ইবনে তাইমিয়া, ইলা আলবানী, সমস্ত আইম্মায়ে কেরাম তারা বলছেন যে মুদরেকে রুকু, মুদরেকে রাকাত, রুকু পেলে রাকাত হয়ে যাবে মসবুক লোক, বাইরের লোক হলে। কিন্তু শুরু থেকে নামাজে থাকলে সূরা ফাতিহা পড়া রুকুন ফরজ, সুতরাং অবশ্যই পড়তে হবে, না হলে ওই রাকাত গণ্য হবে না। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন রোকেয়া সুলতানা, আপনি প্রশ্ন করুন। রোকেয়া সুলতানা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি জি, আসসালামু আলাইকুম শায়েখ, আমি বাংলাদেশ থেকে বলছি। শায়েখ, ওয়ালাইকুম আমার তো দুইটা আসসালাম। প্রশ্ন আছে, ছোট ছোট, দুইটাই জানা খুব জরুরি। বলেন আমি কি বলেন করবো দুইটা? জি। বলেন, একটা তো বলেন। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার এক আত্মীয়, উনি ওনার বাসা ভাড়া দিবেন ওনার এক গরিব আত্মীয়কে। এখন উনি জানতে চাচ্ছেন ওই গরিব আত্মীয়র যে ভাড়াটা উনি নিবেন না, যাতে ওনার মানে গরিব অসহায় দেখে। এখন উনি ওই টাকাটা ওনার জাকাত থেকে দিতে চাচ্ছেন, যে ভাড়াটা আর কি যে নিবেন না, সেটা জাকাত থেকে উনি কাটতে পারবেন কিনা, এটা জানতে চাচ্ছেন। জাকাত মানে আদায় করতে হবে। এই ব্যক্তি জাকাত আদায় করলেন না, টাকাটা ওর কাছে ভিতরে থেকে গেল, আর ভিতর ভিতর মনে মনে ভাড়াতে কাটিল করে দিল, এটা তো জাকাত আদায়। জাকাতের ক্ষেত্রে ইখরাজুজ জাকাত, ওয়া আতুজ জাকাতা, জাকাত দেও। এই ব্যক্তি জাকাত দিল কোথায়? জাকাতের টাকা তার কাছেই থেকে গেল। সুতরাং এভাবে চলবে না, বরং তার ভাড়া নির্ধারণ করবে আর তাকে জাকাতের জন্য বছরে কত টাকা ভাড়া হয় সেটা দিয়ে দিবে, আর সেখান থেকে তখন ওই লোক, যেই লোক তার বাড়িতে বাস করছে, সেই লোক পেমেন্ট করবে, তাহলে জাকাত আদায় হবে। কোন গরিব ব্যক্তিকে বাসা ভাড়া জাকাত থেকে দেওয়া যায় যদি সে নিজে পুরো পেমেন্ট না করতে পারে অথবা মোটেই পারছে না, জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু জাকাত দাতাকে জাকাতের টাকা অবশ্যই বের করে দিতে হবে। আর এই ব্যক্তি শুধু ভাড়াতে ভিতর ভিতর কেটে নিলে, এমনকি ওই লোককে জানতে, আত্মীয়কে জানতেও মনে হয় দিল না, জানিয়ে দেন তাহলে। হ্যাঁ, জানিয়ে দেন যে এই যে তোমার ভাড়াটা হয়েছিল, সেই ভাড়াটা আমি জাকাত থেকে তোমাকে দিয়ে দিলাম, মানে তোমাকে আর ভাড়া দিতে হবে না, তোমার জাকাত থেকে দিলাম, তাহলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জি জি, এটাই করবে যে তার টাকাটা তাকে দিয়ে দিবে, জাকাতের টাকাটা, যে এটা তোমার ভাড়া থেকে তুমি এই ভাড়াটা দিয়ে দিবে। হ্যাঁ, তারপরে ওকে ভাড়া দিয়ে দিই, সেটা রিটার্ন করে দিই, টাকা সমস্যা নেই। জি
আচ্ছা, আর দ্বিতীয়টা হচ্ছে শেখ, আমার এক বোন খুবই অসুস্থ, তার মানে রোজা রাখতে পারতেছে না, মাঝখানে মাঝখানে যখন একটু ভালো থাকে রোজা রাখতেছে, আবার 2-1 দিন রাখার পরে খুবই অসুস্থ হয়ে যাচ্ছে। এখন উনি কি মানে ফিদিয়া দিয়ে দিবে ওই যেগুলা রাখতে পারতেছে না, আর পরবর্তীতে কি এই রোজাগুলা কাজা করে নিতে হবে কিনা, আর ফিদিয়াটা কিভাবে দিবে আর কি? সুস্থ এটা সুস্থ সুস্থ হওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে ফিদিয়া দেওয়া জায়েজ নাই। সুস্থ হওয়ার সম্ভাবনা যদি থাকে, যে রমজান পরে আশা করা যায় যে রোগ ভালো হয়ে যাবে, তাহলে যখন ভালো হবে তখন 2-4 মাস পরে কাজা করবে, ধীরে ধীরে কাজা করবে। আর যদি দেখা যায় যে না এমন রোগের রোগ যে ভালো হওয়ার কোনো চান্স নেই, তাহলে ফিদিয়ে দিতে পারবে। ফিদিয়া 1.5 কেজি করে চাউল গরিবকে দিয়ে দিলে হবে। 1.5 কেজি, এক রোজার জন্য 1.5 কেজি চাউল, অর্থাৎ 30 রোজায় 45 কেজি চাউল একবারই যদি দিয়ে দেয়। 1.5 কেজি চাউল এক মিসকিনকেও দিতে পারবে, হ্যাঁ সেটা পাকিও দিতে পারবে, আর এমনি চাউলও দিতে পারবে, যে কোনো ভাবে দিতে পারবে। আবার 1.5 কেজি চাউল কয়েক মিসকিনকেও দিতে পারবে, কোনো অসুবিধা নেই। এক কথায় আধা সা অর্থাৎ 1.5 কেজি চাউল হচ্ছে ফিদিয়া। আল্লাহ সুস্থ করুন। আমিন। এরপর যা প্রশ্ন করবেন এসকে আসগার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? রহমতুল্লাহ বরকাতুহু। জি বলেন। আলহামদুলিল্লাহ। জি, আপনার শরীরটা অসুস্থ ছিল, দোয়া করি আল্লাহ যেন আপনার শরীরটা সুস্থ করে দেন। আমিন আমিন। ঠিক, আমি এই সৌদি আরব রানিয়া থেকে বলছি আজগার। বলেন। জি, আমার প্রথমটা হলো যে আমরা উমরা করতে গেলে যে তোয়াফ করি, তোয়াফ করার সময় কি হাত তুলে আমরা যে দোয়া করতে পারবো কিনা, যে যখন হাত তুলি দোয়াটা মানে কেবল যখন তোয়াফ করি মানে হাত তুললে তো মানে কেবলার উল্টো দিকে হয়ে যাচ্ছে। তো একটা সৌদি আমাকে বললো, হাতটা নামিয়ে দিল আমার, বলে এরকম হাত তোলা যাবে না, হাত নিচের করে তওয়াফ চলাকালীন হাত তুলে দোয়া করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। সুতরাং তওয়াফে এমনি দোয়া করবেন, তওয়াফে চলতে থাকেন, কারণ হাত তুলবেন পাশের লোকে ডিস্টার্ব হবে, পাশের লোককে আপনার হাতে কনইতে ধাক্কা লাগতে পারে, কষ্ট হইতে পারে, আপনার কষ্ট হইতে পারে। সুতরাং তওয়াফ অবস্থায় হাত তুলে দোয়া করা এটি সুন্নত নয়, এটা করবেন না। এমনিতে দোয়া করবেন, আর হাত তুলে জরুরি নয় দোয়ার জন্য। এমনি চলতে আছেন, তওয়াফ করতে আছেন, দোয়া করতে আছেন, চলতে আছেন, দোয়া করতে আছেন, জি এটি হচ্ছে সুন্নত। প্রশ্ন করবেন রেহানা, আপনি প্রশ্ন করুন। রেহানা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। রেহানা, আপনাকে শেষবার মতো সুযোগ দিচ্ছি, আপনার ফোনটা আনমিউট করে নিন। আপনার স্ক্রিনে ফোনটাকে আনমিউট করতে বলতে বলা হচ্ছে, আপনি ফোনটা আনমিউট করে নিন, অপশন ফলো করে নিন। রেহানা, ওকে ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমরা অন্যকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন শুভ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, প্রথমে দোয়া করি আপনি সুস্থ হন, আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক। আমিন আমিন। আমি বগুড়া, বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শাইখ, আমার প্রশ্নটা হলো এরকম যে একটা ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার সন্তান সন্ততি এদের থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসার পাত্র না বানাবে। এর এর থেকে আরো অধিক ভালোবাসার স্তরে থাকবে আল্লাহ তাআলা। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই ভালোবাসাটা কিভাবে প্রকাশ পাবে? আল্লাহ যেগুলো হুকুম আহকাম দিছে, যেগুলো নিষেধ কিংবা যেগুলো থেকে বর্জন, যেগুলো বলছে আর কি, সেগুলো মেনে চললেই কি ভালোবাসাটা প্রকাশ পাবে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছে এগুলো সুন্নাহর উপর সব সুন্নাহ পালন করলেই কি ভালোবাসা প্রকাশ পাবে, নাকি আলাদা অন্য কিছু? ভালোবাসা বলতে কি বোঝাচ্ছে আসলে? ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রব্বুল আলামিনের ভালোবাসা, এটা হচ্ছে দ্বীনি ভালোবাসা, দ্বীনি ভালোবাসা। জি, এটা হচ্ছে ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত। আর এমনি দুনিয়ার যেসব ভালোবাসা রয়েছে, প্রাকৃতিক ভালোবাসা, ধরেন বাপ মায়ের ভালোবাসা,
তাতেও স্বভাব আছে, কিন্তু প্রাকৃতিক ভালোবাসা। বাপ মা যদি অসৎ হয় তবু একটা ভালোবাসা থেকে থাকবে। কাফের নাস্তিক হইলো, মুশরিক মাজার পূজারী হইলো, তার একটা ভালোবাসা আছে, এটা প্রাকৃতিক ভালোবাসা। স্ত্রীর ভালোবাসা, ছেলে মেয়েদের ভালোবাসা, এগুলো প্রাকৃতিক ভালোবাসা। তাতে যতটা দিনের খাতির ভালোবাসা তাদের সাথে হবে ততটাতে নেকি পাওয়া যাবে। আর এমনি ভালোবাসা হচ্ছে ভাত রুটির মতো ভালোবাসা। যেমন বাঙালি জাতি আমরা ভাত ভালোবাসি, হ্যাঁ, মাছ ভালোবাসি, ইলিশ মাছ ভালোবাসি, হ্যাঁ, এতে কোনো নেকি নেই। আল্লাহর এবাদতের একটি গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, সেজন্য তার এবাদতবন্দি করি, তার আদেশ নিষেধ মেনে চলি, আনুগত্য করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত। আর তার দাবি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা অনুসরণ করব। আর বিশেষ করে শুরু হবে সেটি ইবাদত বন্দেগী আকীদা থেকে, যে আমার আকীদা তাই হবে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মীয় বিশ্বাস আকীদা ছিল। আমার ইবাদত বন্দেগী সেই পদ্ধতিতে হবে যেই পদ্ধতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, ছেড়ে গেছেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ ভালোবাসার বহিঃপ্রকাশ। রাসূলুল্লাহ ভালোবাসার বহিঃপ্রকাশ তার অনুসরণ, ইত্তেবা এবং আনুগত্য ছাড়া। তার প্রতি বেশি বেশি দুরূদ পেশ করা, দুরূদ পেশ করা মানে তার জন্য দোয়া করা। যে যাকে যত বেশি ভালোবাসে তার জন্য তত বেশি দোয়া করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটি বহিঃপ্রকাশ হচ্ছে বেশি বেশি সালাত এবং সালাম পেশ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। জি, বেশি বেশি দুরূদ পড়া। যে যত বেশি দুরূদ পড়বে তত বেশি ভালোবাসা প্রকাশ করবে এবং তার প্রমাণ পেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তার ভালোবাসার দাবি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জীবদ্দশায় থাকতেন তাহলে তাকে ব্যক্তি হিসেবে ভালোবাসা প্রকাশ করতাম, তাকে সামনে পেলে। এখন যেহেতু তিনি সামনে নন, কিন্তু তার সুন্নাহ, তার আদর্শ, তার রেখে যাওয়া দিন আমাদের সামনে মজুদ রয়েছে। সুতরাং সেই দিনকে রাসূলুল্লাহ এক একটি সুন্নাত ওই রকম ভালোবাসবো, কোরআনে কারীমকে ভালোবাসবো, এটা রাসূলুল্লাহ ভালোবাসার অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি হাদিসের আমলকে ভালোবাসবো, যদিও কাজটি নফল মুস্তাহাব হোক না কেন, কিন্তু ভালোবাসবো। যদিও কাজটি সুন্নাত, রাফুল ইয়াদাইন সুন্নাত, আমিন জোরে বলা সুন্নাত, বুকে হাত বাঁধা সুন্নাত, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যে দৈনন্দিন সুন্নত করে সকাল সন্ধ্যার জিকির আজকারের সুন্নত, ফরজ সালাতের পরে যে সুন্নতি জিকির আজকার, বিদআত থেকে মুক্ত থাকা, এই সমস্ত কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভালোবাসার বহিঃপ্রকাশের উপর বিভিন্ন আলোচনা আছে, আশা করি সেগুলি শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপরে সবচেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করেন, ভালোবাসার প্রমাণ পেশ করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন সোহাগ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেব কেমন আছেন জানাবেন, আশা করছি ভালো আছেন। আল্লাহ আমি ভালো বগুড়া, রাখুন। বাংলাদেশ বগুড়া থেকে বলছি। বগুড়া, বলেন। সাহেব আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে ঈদের আগে, ঈদের সালাতের আগে যে ফিতরাটা আদায় করব, তো উত্তম সময়টা কখন? আমি এইটুকু শুনছি যে চাঁদ দেখার পরে এবং ঈদগাহ মাঠের সালাতের আগ সময় পর্যন্ত উত্তম সময়। তো সেক্ষেত্রে আমি যদি আমার ফিতরাগুলো অনেক দূরে পৌঁছাইতে হবে, যেহেতু নিজেদের আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ হকদার হয় তাদেরকে আগে দিতে হবে। তো আমি এক একজন এক এক জায়গায় থাকে, সেখানে পৌঁছায় দিতে পারবো কিনা, আগে দেওয়া যাবে কিনা, এবং আসলে টাকা দেব না আমাদের এদিকে তো সবাই ইসলামী ফাউন্ডেশন থেকে নির্ধারিত করে দেয় টাকা দিলে উত্তম না খাবার, আমরা কি পৌঁছাবো? সুতরাং টাকা কেন দেবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সা বলেছেন, তো আপনি কেন টাকাতে যাবেন? হ্যাঁ, আর আপনি আপনার ফিতরাকে রিস্কে রাখবেন,
কে কি ফতোয়া দিল। মানুষের ফতোয়া কেন মানবেন যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মওজুদ রয়েছে? সুতরাং সুন্নাত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেবেন। আর ফিতরা দেওয়ার জায়েজ সময় হচ্ছে যে রমজান 1-2 দিন বাকি থাকতে কেউ যদি দিতে শুরু করেন, অর্থাৎ 28, 29, 30-এ কেউ যদি দিয়ে দেয় তাহলে জায়েজ, যেহেতু দূরে পৌঁছাইতে হবে, আগে থেকে 1-2 দিন আগে থেকে গরিবের বাড়িতে দিয়ে দিল, পৌঁছে দিল, জায়েজ রয়েছে। আর উত্তম হচ্ছে চাঁদ দেখার খবর পাওয়ার পর থেকে শুরু করে ঈদগাহে যাওয়া পর্যন্ত। আর এর মধ্যে সবচাইতে ভালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটি সুন্নত, কোন সময় ফিতরা আদায় করেছেন, আর এটাই কিন্তু আমাদের আহলে হাদিস সমাজে সকালবেলা ফিতরাটা আদায় করে, কিন্তু মুশকিলটা হচ্ছে গরিবের বাড়িতে পৌঁছায় না, গরিবকে দেয় না, সরদার কাছে জমা করে, এইটা নাজায়েজ কাজ করছে। সেটা হচ্ছে যে ঈদের দিন ফজর পড়ার পরে, ঈদের দিন ফজরটা পড়ে ফিতরা গরিবদের বাড়িতে পৌঁছে দিবেন, আর তারপর ঈদ পড়তে আপনি রওনা দেবেন। এখন আপনার আত্মীয় স্বজন বা যাদেরকে দেবেন তারা দূরে আছেন, তো এই অর্ডারটা আপনি আগে করে দেন, অর্ডারটা আগে করে দেন, আর যাদের মাধ্যমে তাদের কাছে পৌঁছাবেন তারা যেন তাদের বাড়িতে ঈদের দিন ফজর নামাজ পড়ার পরে দিয়ে দেয়, এটা সবচেয়ে উত্তম যদি পারেন। অথবা ঈদের চাঁদ উঠে গেছে তারপরে রাত্রি বেলাতে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হলো, এটা সবচেয়ে ভালো যদি উত্তম করতে চান, কিন্তু জায়েজ রয়েছে 1-2 দিন আগেও যদি দিয়ে দেন। সহিহ বুখারীর হাদিস যে সাহাবায়ে কেরামগণ 1 দিন 2 দিন আগে ফিতরা দিয়ে দিতেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। সুতরাং কোনো অসুবিধা নেই, আপনি সেই গরিবদের বাড়িতে 29 রমজান 30 রমজান আপনি দিয়ে দেন, পৌঁছে গেল, আপনার ফিতরা আদায় হয়ে গেছে। আল্লাহ কবুল করুন। খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা দেবেন, টাকা পয়সা দিয়ে ফিতরা দেবেন না। জি, জাযাকাল্লাহ স্যার। এ পর্যায়ে প্রশ্ন করবেন জিসান আলী খান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলেন। ভারত থেকে বলছিলাম স্যার। সালাম মনে হচ্ছে অনেক গর্ত থেকে উঠে আসছে, কিছুই শোনা যায় না। জিসান আলী খান ব্রাদার, আপনার মাইক্রোফোনটা আরেকটু কাছে নিয়ে নিন, অথবা আপনার নেটওয়ার্কটা চেক করে নিন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। স্যার আমার প্রশ্নটা হচ্ছে একটা হাদিস বিষয়ক প্রশ্ন। বলেন প্রশ্ন। যে ইবনে মাসউদ কর্তৃক বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চাই যেন আল্লাহ রাসূলকে সে অধিক ভালোবাসুক, অথবা শোনা যায় না, চাই যেন সে তার আল্লাহ ও তার রাসূলকে অধিক ভালোবাসুক, অথবা আল্লাহ তার রাসূল তাকে অধিক ভালোবাসুন, সে যেন কুরআন দেখে পাঠ করে। এইটা কি সহিহ হাদিস না জয়ীফ হাদিস, একটু যদি জানাতেন। আল্লাহু আ'লাম, জানি না, তবে কোরআন দেখে পড়া সম্পর্কে একটি হাদিস আছে যে কোরআন দেখে পড়া উত্তম, একমাত্র হাফেজ ছাড়া। হাফেজ মুখস্থ পড়লে উত্তম অবশ্যই, কারণ মুখস্থ পড়লে তার পাক্কা হবে। বাকি কথা হলো যে মোবাইলে পড়ার চাইতে কোরআন দেখে পড়া উত্তম। জি, জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন হালিমাতুস সাজিদা, আপনি প্রশ্ন করুন। হালিমাতুস সাদিয়া জি, আপনার মাইক্রোফোনটা ঠিক করে নিন, কথা শোনা যাচ্ছে না। জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা হলো এই যে আমি একটা ইসলামিক অ্যাপ ইউজ করি আথার নামে, তো এখানে তো আসলে মসজিদটা অ্যাভেলেবেল না, তো এখানে ফজরে আমি যখন সেহরি খাওয়ার লাস্ট টাইমটা দেখি অ্যাপে, তো ওখানে বিভিন্ন সময় বিভিন্ন অনুযায়ী মেথড অনুযায়ী বিভিন্ন টাইম আসে ফজরের ওয়াক্তটা, সেটা আসে কখনো আসে 5টা 10, কখনো 5টা, কখনো আসে 5টা 20, আবার এখানকার যে লোকাল মসজিদ সেখানে আবার আরো 10 মিনিট পরে আসে এরকম।
আমি চাই ফজরের নামাজটা অনেক মানে আর্লি পড়তে, আওয়াল ওয়াক্তে পড়তে, এবং সাহরিটাও ওই টাইম অনুযায়ী আমি মানতে চেষ্টা করি। তো আমি আসলে দ্বিধায় পড়ে গেছি যে আমি কোনটা আসলে ফলো করব, আমি বুঝতে পারতেছি না। কারণ ইজিপশিয়ানের অনুযায়ী একরকম, ইসলামিক ওই যে ফাউন্ডেশন আছে কি করাচি, ওটা আর এক রকম, লন্ডনের একটা আছে মেথড আছে, ওইটাতে আর এক রকম আসে। তো আমি মোটামুটি বুঝতে পারতেছি না যে আমি কোনটা ফলো করব। আপনাকে পরামর্শ হিসাবে বলবো, প্রথম কথা হচ্ছে যে শরীয়তের মাসলা বলে দিই, সেটা হচ্ছে যে আপনি শুভ সাদেক হওয়া নিশ্চিত হওয়া পর্যন্ত, যে এখন শুভ সাদেক হতে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সাহারি খেতে পারবেন। হ্যাঁ, সেটা চোখে দেখা হলে সবচেয়ে ভালো। তো এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে। জি। 2 নম্বর কথা হচ্ছে যে যদি তা না হয় তাহলে ওই পাকিস্তান, করাচি, ইন্ডিয়া, বাংলাদেশের ফলো করব নাকি ইজিপশিয়ানদের ফলো করব। এই ক্ষেত্রে পরামর্শ বলবো যে আরবরা আকীদা আমলের ক্ষেত্রে ভারত, বাংলাদেশ, পাকিস্তান চাইতে অনেক ভালো। কারণ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এগুলো বেদাতে ভরা দেশ, যার ফলে তাদের কোনো কিছুর ধর্মীয় বিষয়ে তাদের উপর আস্থা করাটা ঝুঁকিপূর্ণ। অনেক সময় ঠিক হইতে পারে, অনেক সময় ভুল হইতে পারে। সেই জন্য তাদের ফলো না করে আপনি যদি ইজিপশিয়ান আপনার যে গাইড বা টাইম টেবিল সেটা ফলো করেন, সেখানে যেখানে অবস্থান করেছে অমুসলিম দেশে, এটা বেশি ভালো। আর ফজরের সালাত দেখেন, সাহারি খাওয়ার ক্ষেত্রে 1 ঘন্টা আগে খেয়ে নেন, অসুবিধা নেই। 2 ঘন্টা আগে খেয়ে নেন, কোনো অসুবিধা নেই, সাহারি খাওয়া সুন্নাত। আর যত একটু বিলম্ব খাবেন তত ভালো। কিন্তু ফজরের সালাত যে সাহারির সাথে কোনো সম্পর্ক নেই, যে সাহারিটা খেললাম আর তারপরে তাড়াতাড়ি নামাজটা পড়ে শুয়ে যাবো, না, নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত শুভ সাদেক না হবে। ভোরের আকাশ ফর্সা হওয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত নামাজ পড়া জায়েজ নয়, আজান হোক আর নাই হোক। আজান শুনতে পাচ্ছেন না, ধরেন মুসলিম দেশে বাস করছেন আপনি, আপনাকে অবশ্যই নিশ্চিত হইতে হবে যে পূর্ব আকাশ ফর্সা হয়েছে কিনা। যদি পূর্ব আকাশ ফর্সা না হয়, শুভ সাদেক না হয়, আর অন্ধকার হয়ে আছে, আধা ঘন্টা এখনো বাকি আছে বা এখনো 15-20 মিনিট বাকি আছে শুভ সাদেক হতে, আর আপনি ফজর পড়ে ঘুমিয়ে গেলেন, না, মোটেই যাইজ না, নামাজ হবে না, সময়ের আগে নামাজ হবে না। এই জন্য এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিশ্চিত হইতে হবে যে আমার ফজরের নামাজের সময় প্রবেশ করেছে কি না। এটা যেভাবে নিশ্চিত হওয়া সম্ভব। আর 1 নম্বর হচ্ছে চোখে দেখে পূর্ব আকাশ, জানালা দিয়ে দেখছেন পূর্ব দিকে, যে হ্যাঁ পূর্ব আকাশ ফর্সা লাগছে, যথেষ্ট। এর চাইতে বড় দলিল প্রমাণ কিছু নেই, কোনো ঘড়ি ঘন্টা দেখার কোনো প্রয়োজন করেন। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ সহজ করুন। মামুন, আপনি প্রশ্ন করুন। আব্দুল্লাহ আল মামুন, জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু। আমিন। আমিন। জাযাকুমুল্লাহ খাইর। বলেন কোথা থেকে? আমি বাংলাদেশ, খুলনা থেকে। তো জি, আমার প্রশ্নটা হলো যে আগে সাধারণত কবরস্থান পুকুর পাড়ে করা হতো, মানে এখন বর্তমানে অবস্থায় তো সে পুকুর, কারণ কি পুকুর পাড়ে কেন কবরস্থান করতো? কারণ পুকুর পাড়টা ছিল উঁচু জায়গা, এজন্য সাধারণত রাস্তার ধারে পুকুর পাড়ে এরকম কবরস্থান পূর্বের সময় এরকম সিলেক্ট করা হতো আর কি, উঁচু জায়গা হিসাবে। তো এখন সেই পুকুরটা ভরাট করে পুকুরের জায়গা মসজিদের জন্য আর কি, যে পুকুর মালিক সে মসজিদের জন্য বরাদ্দ করছে, এবং যিনি বরাদ্দ করছে তিনি ওই মসজিদের সামনে একটু জায়গা রাখছে ওখানে তাকে কবর দেওয়ার জন্য। আর সেই কবরের জায়গাটা ওই মসজিদের সামনের দিকে তার কবরের জায়গা রেখেছে। হ্যাঁ হ্যাঁ, এবং সে মারাও গেছে এবং সেখানে তাকে কবরও দেওয়া হয়েছে এবং মসজিদও গঠন হয়ে গেছে। হারাম নিয়ত করেছে, আল্লাহ হেদায়েত করুক বেঁচে থাকলে। আর এবং তার এই উদ্দেশ্যকে কখনো বাস্তবায়ন করতে হবে না। এখন সে মারা গেছে এবং মসজিদ হয়ে গেছে অলরেডি, এবং সেই
যেখানে ইমাম সাহেব দাঁড়ায় তার ডান পাশে সেই কবর এখনো দেখা যাচ্ছে আর কি, সেখানে কবর এবং মসজিদের যে সামনের অংশ, মসজিদের ভিতরে না বাইরে? মসজিদের বাহিরে, ভিতরে না, মসজিদের বাহিরে। মসজিদের ভিতরে যদি কবর থাকে তো সেই মসজিদে নামাজ পড়া হারাম, নামাজ হবে না। কিন্তু যেমনটা বলছে মসজিদের বাইরে কবর আছে, নামাজ ওই মসজিদে হয়ে যাবে, কিন্তু সেই ব্যক্তি গুনহার কাজ করেছে এবং যার কারণে তাকে আযাব হচ্ছে, কবরে তার আযাব হচ্ছে যে সে এই নাজায়েজ হারাম ওসিয়ত করে গেছে, শিরকের আস্তানা করে গেছে, সম্ভাব্য শিরকের আস্তানা। 25-50 বছর পরে ওই কবরটা পাকা করে মাজার পূজা শুরু হয়ে যাবে ধর্ম ব্যবসায়ীদের, এই রাস্তা খুলে গেছে। সুতরাং সে গুনার কাজ করে গেছে, আল্লাহ তাকে মাফ করুক এবং তার ছেলে মেয়েদের সংশোধন করার তৌফিক দান করবো। সেখান থেকে কবরের হাড় হাড্ডি উঠিয়ে নিয়ে সসম্মানে গোরস্থানে কবরস্থানে দফন করে দেবে, কবরস্থানে দফন করে, যাতে এখানে একটু ওই যে পূর্বে যেখানে কবরস্থান ছিল মসজিদের, কিন্তু ওই সামনের জায়গাটা ওই পুকুর পাড়ের উপরেই পড়ছে আর কি। এক কথায় মসজিদটা কবরের উপরে হলে জায়েজ নয়। যদি মসজিদ কবর উপরে করে থাকে তাহলে সে মসজিদ ভেঙে ফেলতে হবে, মসজিদে নামাজ হবে না। আর যদি বাইরে থাকে, বাউন্ডারির বাইরে, মসজিদের ওয়ালের বাইরে কবরস্থান আছে ডানে বামে এদিক সেদিক, তাহলে সেটা ভিন্ন বিষয়। জাযাকাল্লাহ খায়ের। তো আমরা প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটা প্রশ্নের মাধ্যমে আজকের প্রোগ্রাম আমরা শেষ করবো ইনশাআল্লাহ। অনেকেই হ্যান্ড রেজ করেছেন, যাদের প্রশ্ন আজকে নেওয়া সম্ভব নয়, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনারা শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন, আপনাদের প্রশ্নগুলো আগামী সপ্তাহে আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের সর্বশেষ প্রশ্ন করবেন জামান। আপনি প্রশ্ন করুন। সালাম আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাইছিলাম যদি কোনো নিউ ইয়র্ক থেকে বলেন, যদি কোনো ইমাম সাহেব সালাতের শুরুতে সূরা ফাতিহা না পড়ে অন্য সূরা দিয়ে শুরু করে, পরে বুঝতে পারে যে ইমামই সূরা ফাতিহা পড়লো না, এমন ইমাম আছে অবাঞ্ছিত, বাই মিস্টেক পরে, যেহেতু বুঝতে পারছেন যে ফাতিহা পড়া হয় নাই, তখন উনি ওই সূরা শেষে আবার ফাতিহা পড়ছে, এরপরে আবার আরেকটা সূরা পড়ছে। ওই রাকাতে মানে ওই রাকাতে ওখানে, ঠিক না? জি জি, ওই রাকাতেই সূরা ফাতিহা পড়ছে, আবার আরেকটা সূরা পড়ছে, এরপরে সহু সিজদা দিছে। এটা কি ঠিক আছে কিনা? ঠিক আছে, সংশোধন করে নিয়েছে, তাহলে নামাজ হয়ে গেছে। যদি ওই রাকাতেই থাকে, রুকুতে যায়নি, রুকুতে যাওয়ার আগে, কিন্তু রুকুতে যাওয়ার আগেই তার মনে পড়েছে যে আমি তো অন্য সূরা শুরু করে দিয়েছি, সূরা ফাতিহা পড়িনি, তারপরে সূরা ফাতিহা পড়লো, তারপরে অন্য সূরা তার সাথে মিলালো বা মিলালো না, সুন্নাত সেটি, তাহলে তার সালাত হয়ে গেছে, শেষখানে সহসিজদা করেছে, সুতরাং সেটাও ঠিক কাজ করেছে, সহসিজদা করে তার শয়তানকে লাঞ্ছিত করেছে এবং সুন্নতের উপর আমল করেছে, এটা ঠিক করে। কিন্তু যদি এমনটা হইতো যে রুকুতে চলে গেছে, মানে এই দিকে সূরা ফাতিহা পড়ার যে সময়টা রুকুর আগ পর্যন্ত সেটা শেষ হয়ে রুকুতে চলে গেছে, আর তারপরে তার মনে হয়েছে, তাহলে আর উল্টো হয়ে ফিরতে পারবে না, তাহলে ওই রাকাতটি মাইনাস হয়ে যাবে, ওই রাকাতটি মাইনাস হয়ে যাবে। পুনরায় তাকে যেন দ্বিতীয় রাকাত যেটা শুরু হচ্ছে সেখান থেকে তার প্রথম রাকাত শুরু হবে, এমনটা হয়তো। কিন্তু আলহামদুলিল্লাহ সংশোধন করে নিয়েছে, হয়ে গেছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। শেখ আব্দুর রহমান, আপনি হ্যান্ড রেজ করেছিলেন শুরুতে, আপনি ফোন আনমিউট করতে পারেননি, এখন দেখতে পাচ্ছি আপনার ফোনটা আনমিউট। যদি আপনি এই মুহূর্তে লাইনে থাকেন, আপনি প্রশ্ন করতে পারেন। সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ, যদি আপনি থেকে থাকেন। আপনার ফোনটা আনমিউট দেখতে পাচ্ছি। আব্দুর রহমান না, শেখ মুনি নেই, তো ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের। তো অনেক সময় হয়ে গেল, আজকে এখানে শেষ করে যাক শেখ। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিকুম। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে যারা আজকে থাকলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, রহমত দান করেন, বরকত দান করেন। আল্লাহ রাব্বুল সমস্ত অনিষ্ট থেকে, শার থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন। যেসব ভাই বোনেরা আজকে প্রশ্ন করলেন অথবা শুনলেন, সবার জন্য দোয়া করি। বিশেষভাবে যারা পরিচালনা করছেন যেসব ভাইয়েরা আমাদের,
এই প্রোগ্রাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, নেক আমলগুলি কবুল করেন, গুনাহ খাতা আল্লাহ মাফ করেন এবং রমজান মাসে আল্লাহ সকলকে কবুল করেন, দিনের কাজে আরো অগ্রণী ভূমিকা পালনের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতকে যেন কবুল করেন এবং এই সাদকা জারিয়া কিয়ামত পর্যন্ত আমাদের সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন বহাল রাখেন, উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, সমস্ত হারাম নাজাজ থেকে বাঁচিয়ে রাখেন এবং এই বাকি যে সময়টুকু আছে এই রমজান মাসের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নেকির কাজে লাগাবার তৌফিক দান করেন, সময়ের মূল্যায়নের তৌফিক দান করেন, আমাদের সময় আল্লাহ বরকত দান করেন, রুজিতে আল্লাহ বরকত দান করেন, পরিবার পরিজন ছেলে মেয়েতে আল্লাহ বরকত দান করেন, যে যেখানে আছেন আমাদের আপনজন প্রিয়জন আল্লাহ তাদের যেন হেফাজত করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.